স্বাগতম মৌসুমী ওয়ার্ল্ডে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়াবহ রোমাঞ্চকর গল্প। এক মরুভূমির মাঝখানে এক আহত মেয়ে, তার পিছনে এক ভয়ঙ্কর শরীফ, আর সামনে শুধু মৃত্যু। কিন্তু সে কি ভয়ের কাছে হার মানবে? না সে পালিয়ে যাবে, প্রতিশোধ নেবে, নাকি তার জীবন শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলো একে অপরকে তাড়া করে চলে, এবং শেষ পর্যন্ত কেউই জানে না কার জন্য অপেক্ষা করছে জীবন আর কার জন্য মৃত্যু। আজকের গল্প দ্য ব্লাড স্টার থেকে, যেখানে শুরুটা শুধু ভয়ের নয়, বরং সাসপেন্স দিয়ে ভরা। ২০২৪ সালে মুক্তি পাওয়া এক নতুন থ্রিলার যা আপনাকে চমকে দেবে। বসুন, চোখ খুলে দেখুন, কারণ এই গল্পে সবকিছুই পরিবর্তন হতে পারে এক ঝটকায়। গল্পের শুরু এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। এক মেয়ে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে, তার মুখে রক্ত, চোখে ভয়। পিছনে একটা গাড়ি আসছে। গাড়ি থেকে এক লোক নেমে মেয়েটার দিকে একটা পানির বোতল আর একটা বন্দুক ছুড়ে দেয়। মেয়েটি পানি খায়, তারপর বন্দুক তুলে নেয়। সে লোকটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু গুলি লাগে না। লোকটা ঠান্ডা মাথায় গাড়িতে উঠে মেয়েটিকে চাপা দিয়ে মেরে ফেলে। এরপর গল্পে আসে ববি নামে এক তরুণী। সে একা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে। তার বোন ফোনে বারবার বারণ করছে, তুই আবার সেই ছেলের কাছে যাচ্ছিস, ভুল করিস না। কিন্তু ববি বলে, মানুষ বদলাতে পারে, আমি শুধু একবার কথা বলতে চাই। সে পথে একটা ফুল স্টেশনে থামে। সেখানে এক শেরিফ তাকে ডেকে বলে, তুমি কি বিয়ার খাবে? ববি বলে, না, আমি শুধু পেট্রোল নিতে এসেছি। এরপর যখন ববি আবার রাস্তায় চলে, শেরিফ তাকে থামায়। সে বলে, তুমি কিছু ফেলে দিয়েছো, আমার গাড়ি ভেঙে গেছে, $1000 জরিমানা। ববি বলে, আমি তো কিছু ফেলি নাই। শেরিফ বলে, তবুও টাকা দিতে হবে, না হলে তোমার ফোন আর কাগজ ফেরত পাবে না। ববি খুব ভয় পায়। সে দেখে আশেপাশে কেউ সাহায্য করতে চায় না। একসময় ববি পালানোর চেষ্টা করে। শেরিফ তার গাড়ি লাইট গুলি করে ভেঙে দেয়। ববি বলে, আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, দয়া করে যেতে দিন। কিন্তু শেরিফ বলে, তোমার গাড়ি নষ্ট, তোমাকে আটকাতে হবে। এরপর সে ববির গায়ে তল্লাশি করে, খুব বাজেভাবে। ববি বুঝে যায় এই লোক খুবই খারাপ। সে ভয় পেয়ে একটা মানুষের মানিব্যাগ চুরি করে পালিয়ে যায়। এক রেস্টুরেন্টে গিয়ে লুকায়। সেখানে ওয়েট্রেস বলে, অর্ডার না দিলে বসা যাবে না। তারপর সে সেখানে চলে আসে। ববি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। 911-এ কল দেয়, কিন্তু কেউ সাহায্য করে না। তার বয়ফ্রেন্ডকেও ফোন দেয়, কিন্তু সেও বিশ্বাস করে না। হঠাৎ শেরিফ এসে সব জিনিস ফেরত দেয়, ফোন, কাগজ, চাবি। ববি ভাবে এটা কিভাবে সম্ভব। সে ওয়েট্রেসকে নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু হঠাৎ গুলির শব্দ, ওয়েট্রেস মারা যায়। ববি ভয়ে ফোন চেক করে, কিন্তু দেখে তার বোনের নাম্বার থেকেও শেরিফের ফোন করেছে। মানে সে আগেই তার ফোন ক্লোন করে রেখেছে। পরে ববি এক ট্রাক ড্রাইভারের কাছে সাহায্য চায়। সে শেরিফকে বন্দুক দেখায়, কিন্তু শেরিফ বলে, এই মেয়ে খুনি, ওকে ধরো। ট্রাক ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই শেরিফ তাকে গুলি করে মেরে ফেলে। ববি আবার দৌড়ায়, এক গ্যারেজে ঢুকে পড়ে। সেখানে এক লোক তাকে সাহায্য করে, কাটা হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। ববি বলে, শেরিফ আমাকে মেরে ফেলতে চায়। লোকটা বলে, তুমি বিশ্রাম নাও, আমি আমার বসকে ডাকি। ববি একটা ঘরে ঢুকে দেখে অনেক নারী আইডি কার্ড ঝুলছে দেয়ালে। সে ভয় পায়। তখনই শেরিফ আসে। সে বলে, এই মেয়েগুলো তোমার মতন পালিয়েছিল। লোকটা, মানে গ্যারেজের লোকটাও শেরিফের লোক। সে ববিকে মাথায় মেরে অজ্ঞান করে। ববি চোখ খুলে দেখে সে চেয়ারে বাঁধা। শেরিফ সামনে বসে, তার মায়ের গল্প বলে, আমার মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তার চামড়া দিয়ে ছুরি বানিয়েছি। সে সেই ছুরি দিয়ে ববির জিভ কেটে ফেলে। ববি যন্ত্রণায় চিৎকার করে। পরে সে কোনোভাবে পালিয়ে যায়, মরুভূমিতে দৌড়ায়, ক্লান্ত হয়ে যায়। শেরিফ এসে আবার তার সামনে বন্দুক রেখে যায়, বলে, এই খেলায় তোমার এটাই শেষ সুযোগ, গুলি করো। ববি মাটিতে পড়ে ক্লান্ত। সে জানে শেরিফ আবারও তাকে সে একই খেলার মধ্যে ফেলেছে। একটা বন্দুক রেখে গেছে, তাতে একটাই গুলি। শেরিফ চায় ববি যেন তাকে গুলি করার চেষ্টা করে, আর মিস করলেই সে সুযোগ সে তাকে মেরে ফেলবে। কিন্তু ববি অন্যরকম ভাবে। সে বন্দুকটা তুলে নেয় আর গুলি ছুড়ে আকাশে। শেরিফ চমকে ওঠে, তুমি কি করছো? এখানে তো এমন না। শেরিফ ভাবে ববি নিজেকে গুলি করেছে। সে কাছে আসে দেখতে। ঠিক তখনই ববি উঠে দাঁড়ায়, ছুরি দিয়ে তাকে আঘাত করে। ঠিক সেই ছুরি দিয়ে যা শেরিফ তার মায়ের চামড়া দিয়ে বানিয়েছিল। শেরিফ যন্ত্রণায় পড়ে যায়। ববি আর সময় নষ্ট করে না। সে তার গাড়িতে উঠে পুরো জোরে চালিয়ে শেরিফকে গাড়ি দিয়ে চাপা দেয়। এইভাবে সেই ভয়ঙ্কর খেলা শেষ হয়। তারপর ববি সেই গ্যারেজে ফিরে যায়। তাদের গোপন রুম থেকে মেয়েদের আইডি কার্ড আর প্রমাণ সংগ্রহ করে, আর এক বড় বন্দুকও নেয়। তবে গল্প এখানে শেষ হয়নি। শেরিফের ভাই, সেই গ্যারেজের লোকটা, ববিকে পেছন দিক থেকে আক্রমণ করে, কিন্তু ববি তাকেও শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করে। তারপর সে গাড়ি নিয়ে বের হয়ে যায়, যেন কিছুই হয়নি।
ববির ফোনে তখন তার বয়ফ্রেন্ডের কল আসে। সে কলটা দেখে ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এই লোকটা যখন দরকার ছিল তখন পাশে ছিল না। তারপর দেখা যায় একটা বরফের বাক্সে ববি তার কাটা জিভ সংরক্ষণ করে রেখেছে। মানে সে জানতো সে ফিরে আসবে। আর এভাবেই শেষ হয় ববির গল্প। একজন মেয়ে যে অন্য সবার মতন হেরে যায়নি, শেষ পর্যন্ত লড়েছে, প্রতিশোধ নিয়েছে, আর এক ভয়ঙ্কর খেলা চিরতরে শেষ করে দিয়েছে। এটা শুধু এক মেয়ের বেঁচে থাকার গল্প নয়, এটা সাহস, রাগ আর প্রতিরোধের গল্প। এই ছিল দ্য ব্লাডি স্টার। আপনি যদি এরকম আরও থ্রিলার দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে থাকুন মৌসুমী ওয়ার্ল্ডের সঙ্গে। আর মনে রাখবেন, সব শিকারী একদিন শিকারী হয়ে ওঠে।